বাবারা, আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী এই দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা কিভাবে আমার নবীর এই দুনিয়াতে পাঠিয়েছেন, যদিও আমি আপনাদের সামনে এই জুমার আগের জুমার মধ্যে আমি আলোচনা করেছি, এরপরেও মা বোনদের শোনা দরকার আছে। এই আলোচনা বারবার শুনলে আমাদের ঈমান তাজা হয়। এই জন্য সেই ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার নবী কিভাবে দুনিয়াতে আসলো। বন্ধুরে আমার নবীর আম্মা যার নাম হলো মা আমেনা, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা একদিন ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, এরে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার সন্তান মুহাম্মদ কিভাবে দুনিয়াতে এসেছেন। আমি একদিন রাতের বেলা আমি তাকায়া দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ, তার কপালের মধ্যে একটা নূর যেন জলমল 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 করতেছে। ওই মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমি যখন এই দৃশ্যটা দেখলাম, আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর কেমন যেন চমকাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমি আমার মনটারে আর মানাইতে পারি নাই। আমি আমেনা যাইয়া আমার স্বামী আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমা মারলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমি যখন আমার স্বামীর কপালের মধ্যে আমি চুমা দিলাম, চুমা দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম ওই নূরটা যেন কোথায় চলে গেল। আমার স্বামীর কপালের মধ্যে আর সেই নূর দেখা যায় না। আমি একটু হতভম্ব হয়ে গেলাম, আমি একটু চিন্তিত হয়ে গেলাম। রাতের বেলা চিন্তা করতে করতে আমি আমেনা ঘুমায়া পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কে যেন আমার ঘরের ভিতরে আসলো, কে যেন আমার ঘরের ভিতরে আইসা গেল। আমি ডাক দিয়া বললাম, কি ব্যাপার, এত গভীর রাত্রে আমার ঘরের মধ্যে আপনি কে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া কই, আমেনা, আমি অন্য কেউ না, আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কই, কি ব্যাপার, ঘরের ভিতরে ঢুকেছেন? এবার যখন এই কথা বলল, এবার আদম নবী ডাক দিয়া কই, আমেনা, আমি এমনিতে তোমার ঘরে আসি নাই, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে আজকে এই তোমার বাড়িতে আসার জন্য। ও আমেনা রে, আমি কেন আসছি জানুনি? একটাই মাত্র কারণ, আজকে যে তুমি তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিয়েছো, ওই চুমা দেওয়ার কারণে তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন নবীর আগমন ঘটেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকের এই পবিত্র সময়ে, এই পবিত্র মাসে, যেই মাস আমার নবীর শুভ আগমনের মাস, এই বরকতময় রাত্রিতে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে বাছাই করে করে এই মাহফিলে আমাদেরকে আসার, বসার এবং দয়াল নবীর শান মান আলোচনা শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান। জবান খুলে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই প্যারা নবীর নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ তো প্রকাশ হতো না। সেই আখির নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা
আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা নবীর আগমনের মাস। আল্লাহ তাআলা নবীকে এই দুনিয়াতে আগমন ঘটিয়েছেন এই মাসের মধ্যে, এই সময়ের মধ্যে। এই জন্য আমরা সেই নবীর শান মান এর উপর ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো। যদিও আজকে খুব গরম, আমরা বেশি সময় নষ্ট করব না। আমি অনুরোধ করব, অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা একটু ভিতরে চলে আসুন। ইনশাল্লাহ আমাদের মাহফিল যত সময় শেষ হয়ে যাবে। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমার পীরপুরের যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই দুনিয়াতে শুভ আগমন করেছেন। এই জন্য আমরা খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা বান্দারে, এরে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা আজকে ইসলামটাকে একেবারে সম্পূর্ণ করে দিলাম। আমি আল্লাহ কিভাবে ইসলামটাকে একেবারে সম্পূর্ণ করে দিয়েছে তোমরা জানো নি? আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীর এই দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ইসলামটাকে একেবারে সম্পূর্ণ করে দিয়েছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আগমনে ইসলাম সম্পূর্ণ হলো, যেই নবীর আগমনে আমরা এত নিয়ামত পেলাম, যেই নবীর আগমনে আমরা এত নিয়ামত আল্লাহর দরবার থেকে আমরা পেলাম, যেই নবীকে আল্লাহ এমন কিছু মর্যাদা দান করেছেন, যেই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোন নবীদেরকে দান করে নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, এই জন্য আমরা জশ্নের জুলুস করি। একটাই মাত্র কারণ, আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী এই দুনিয়াতে এসেছেন এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবরে এই দুনিয়াতে পাঠিয়েছি। আমার হাবিব হলেন দুজাহানের জন্য রহমত। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আসুন একটু সামনের দিকে যাই। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, নবীর আগমনে আমরা আনন্দ মিছিল করেছি, নবীর আগমনে আমরা আনন্দিত হয়েছি, নবীর আগমনে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছি। এই যে আমরা আনন্দিত হই, এটা আমরা কোথায় থেকে পেলাম? এটা কি আমরা আমাদের মন গড়া মতো আমরা করি? না 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 না, আমরা মন গড়া মতো করি না। এর নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব আমার, ও দোস্ত আমার,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দেয়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো নিয়ামত পায়, তারা যেন খুশি উদযাপন করে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার পীরপেরা বাবারা, যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, এই যে আল্লাহ তাআলা বলেছেন আমার নবী আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার নবীর দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, আমার নবীর দ্বারা আমরা এত নিয়ামত আল্লাহর দরবার থেকে পেলাম, ওই নবীর সম্মানে যদি, ওই নবীর শুভ আগমনে যদি আমরা আনন্দ মিছিল করি, এটা কি কোনো বেজাল হবে কি হবে না? এর মধ্যে কোনো বেজাল আছে? কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমার রসুলকে পাঠিয়েছেন, আমার রসুল হলেন দুজাহানের জন্য রহমত। নবী দুনিয়াতে থাকাকালীন আমাদের জন্য যেমন রহমত ছিলেন, নবী পর্দা করার পরেও আমাদের জন্য তেমন রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জোলস কর না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জোলস করোনা। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, প্রেমিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ, কানার দলে দেখে নাও। ঈমানদার গণ জোলস কর না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জোলস। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, আমার পীরপের বাবারা, আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী এই দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা কিভাবে আমার নবীর এই দুনিয়াতে পাঠিয়েছেন, যদিও আমি আপনাদের সামনে এই জুমার আগের জুমার মধ্যে আমি আলোচনা করেছি, এরপরেও মা বোনদের শোনা দরকার আছে। এই আলোচনা বারবার শুনলে আমাদের ঈমান তাজা হয়, এই জন্য সেই ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার নবী কিভাবে দুনিয়াতে আসলো? বন্ধুরে আমার নবীর আম্মা, যার নাম হলো মা আমেনা, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা একদিন ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, এর দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমার সন্তান মুহাম্মদ কিভাবে দুনিয়াতে এসেছেন। আমি একদিন রাতের বেলা আমি তাকায়া দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ তার কপালের মধ্যে একটা নূর যেন জলমল 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 করতেছে। ওই মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষরে, আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর কেমন যেন চমকাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমি আমার মনটারে আর মানাইতে পারি নাই। আমি আমেনা যাইয়া আমার স্বামী আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমা মারলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষরে, আমি যখন আমার স্বামীর কপালের মধ্যে আমি চুমা দিলাম, চুমা দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম ওই নূরটা যেন কোথায় চলে গেল। আমার স্বামীর কপালের মধ্যে আর সেই নূর দেখা যায় না। আমি একটু হতভম্ব হয়ে গেলাম, আমি একটু চিন্তিত হয়ে গেলাম। রাতের বেলা চিন্তা করতে করতে আমি আমেনা ঘুমায়া পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কে যেন আমার ঘরের ভিতরে আসলো, কে যেন আমার ঘরের ভিতরে আইসা গেল। আমি ডাক দিয়া বললাম কি ব্যাপার, এত গভীর রাত্রে আমার ঘরের মধ্যে আপনি কে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া কই আমেনা আমি অন্য কেউ না, আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কই কি ব্যাপার, ঘরের ভিতরে ঢুকেছেন। এবার যখন এই কথা বলল, এবার আদম নবী ডাক দিয়া কই আমেনা আমি এমনিতে তোমার ঘরে আসি নাই, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে আজকে এই তোমার বাড়িতে আসার জন্য। ও আমেনা রে, আমি কেন আসতে জানুনি, একটাই মাত্র কারণ, আজকে যে তুমি তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিয়েছো, ওই চুমা দেওয়ার কারণে তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন নবীর আগমন ঘটেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, এবার আমি পরের মাসে আবার আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম একটা লোক আমার ঘরের ভিতরে আসলো। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত গভীর রাত্রে কেন আপনি আমার ঘরের মধ্যে এসেছেন? ওই লোকটা ডাক দিয়া কই আমেনা রে, আমি অন্য কেউ না, আমি এমন একজন মানুষ, আমার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলল ইদ্রিস নবী ডাক দিয়া কই আমেনা গো, আমি এমনিতে আসি নাই, আমি কি জন্য আসতে জানেননি? আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন নবীর শুভ আগমন ঘটেছে। এরে আমেনা আমি এসেছি আপনার সন্তান ওই রাহমাতুল লিল আলামিন নবীকে সালাতু সালাম পাঠানোর জন্য, রাহমাতুল লিল আলামিন নবীকে সালাম জানানোর জন্য। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষরে, শুধু তাই নয়, এক মাসের পরে আরেক মাসে আমার কাছে সুসংবাদ আসতেছে আমার মাঝে নাকি রাহমাতুল লিল আলামিন নবী এসেছে। মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, হে দুনিয়ার মানুষ, এর ভিতরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। হে দুনিয়ার মানুষ, আমি আমেনা যখন রাস্তা দিয়া বের হই, আমি আমেনার শরীর থেকে কি যেন এত সুন্দর ঘ্রাণ বের হয়, মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বের হয়। ওই তৎকালীন সময়ে এমন একটা বিধান
ছিল, যদি কোনো নারীর কোনো স্বামী মারা যায়, ওই নারী কোনোদিন আতর ব্যবহার করতে পারবে না, ওই নারী কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এবার মা আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, মা আমেনা যখন মানুষের কাছে যায়, অন্য নারীদের কাছে যায়, ওই মা আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়। আমার নবীর দাদা, যার নাম হলো আব্দুল মুত্তালিব, ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব এবার যখন মা আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়, ওই মানুষগুলা বলা বলে শুরু করলো, ওই আব্দুল মুত্তালিবের ছেলের বউ, তার স্বামী মারা গেছে, কিন্তু সে শরীরে মনে হয় সুগন্ধি ব্যবহার করে। এটা তো আমাদের বিধানের মধ্যে নাই, এটা তো কোনো নিয়ম নাই। আব্দুল মুত্তালিবের কাছে শুধু বিচারা যাইতেছে, বিচারা যাইতেছে, তোমার ছেলের বউ, তার স্বামী নাই, কিন্তু সে শরীরের মধ্যে সুগন্ধি বের হয়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব একদিন আমার নবীর আম্মারে ডাক দিয়া কই, মারে মা, এরে মা, তুমি আমার একটু বলো না, আমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তোমারে কি কোনো কষ্ট দিছিনি? কই না না বাবা, আপনি আমারে কোনো কষ্ট দেন নাই। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মারে মা, এর মা, তুমিও তো জানো এই আইন হলো, যদি কারো স্বামী মারা যায়, সে শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তুমি কেন শরীরের মধ্যে সেই সুগন্ধি ব্যবহার করো? আমার কাছে তো অনেক নালিশ আসতেছে। মা আমেনা ডাক দিয়া কই, বাবা, খোদার কসম করে বলি, না 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 না, আমি শরীরের মধ্যে কোনো আতর ব্যবহার করি না, আমি শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার নবীর মা আমেনা ডাক দিয়া কই, বাবা, তবে আমি একটা কথা আপনারে জানাই যে, আপনার নাতি যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, আমি যখন থুতু ফেলাই, আমার মুখ থেকে সুগন্ধ বের হয়, আমার থুতু থেকে সুগন্ধি বের হয়। এবার মা আমেনা ওই আব্দুল মুত্তালিবের সামনে একটু থুতু ফেলাইলো। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মারে মা, তোমার আর বলা লাগবে না, আমি আব্দুল মুত্তালিবের বুঝতে কোনো বাকি নাই, তোমার মাঝে আমার নাতি কোনো সাধারণ নাতি তোমার মধ্যে আসে নাই, আমার নাতি রাহমাতুল লিল আলামিন তোমার মাঝে শুভ আগমন ঘটেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, এর দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি একদিন একটা জঙ্গলের পাশ দিয়া 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 আমি হেঁটে যাচ্ছি, আমি তাকায়া দেখলাম একটা পুকুর থেকে একটা হরিণ এবং একটা বাঘ একই পুকুরের মধ্যে পাশাপাশি পানি খাইতেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জবান খুলে বলেন, হরিণ যদি বাঘ দেখে, হরিণ কি আর জায়গায় থাকবে? জায়গায় থাকবে না। কিন্তু মা আমেনা বলছেন, আমি একদিন একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমি তাকায়া দেখলাম একটা হরিণ এবং একটা বাঘ একই গাঁটের মধ্যে পানি খাইতেছে। চিৎকার মেরে বলেন না সুবহান। যেই মাত্র মা আমেনা এই দৃশ্যটা দেখলো, ওই মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখলাম হরিণ এবং বাঘ একই গাঁটের মধ্যে পানি খাইতেছে। এই দৃশ্যটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম, এই দৃশ্যটা দেখে আমি বড় হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি তাকায়া দেখলাম, ওই যে বাঘটারে আমি দেখলাম, যে হরিণটারে আমি দেখলাম, ওই বাঘটা আস্তে আস্তে আমি আমেনার কাছে আসতেছে। আমি আমেনা একটু ভয় পায়া গেলাম, আমি আমেনা বড় হতভম্ব হয়ে গেলাম। আমি আমেনা মনে করছিলাম ওই বাঘটা মনে হয় আমারে খেয়ে ফেলবে, ওই বাঘটা আমার কাছে আইতেছে আইতেছে আইতেছে। আর ওই দিক দিয়া বাঘ ডাক দিয়া কই, আল্লাহ রে, ও মনিব গো আমার, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আসবে শুনেছি, আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাঘ ডাক আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, আল্লাহ গো, আমার জবানটা একটু খুলে দাও না। মা
আমেনারে আমি মা আমেনার কদমের মধ্যে একটু চুমা দিতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাকের জবান খুইলা দিল। ওই পাকটা দিয়া কই আমেনা গো, আপনি আমারে বই পাইন না, আমি আপনারে খাইতে আসি নাই। আমি কেন আসতে জানেন নে? একটাই মাত্র কারণ, এলহাম জারি হয়ে গেছে, আওয়াজ জারি হয়ে গেছে, আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন শুভ আগমন করেছে। ও আমেনা, আপনার কদমগুলো একটু আমার সামনে দেন না, আপনার কদমগুলোর মধ্যে আমি ভাগ একটু চুমা খাইতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে মা আমেনাকে আল্লাহ অনেক নিদর্শন দেখাচ্ছে। ওই মা আমেনা এবার মাসের পর মাস আমেনার কাছে একের পর এক নবী আসতেছে, আয়েশা আয়েশা শুভ সংবাদ দিতেছে, আসতেছে। হঠাৎ করে এক মাসের মধ্যে কোন নবী রাসূল মা আমেনার কাছে আসে নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, যখন কোন নবী আমার কাছে আসে না আমি আমেনা বড় হতভম্ব হয়ে গেলাম। আমাদের মা চাচিরা যখন গর্ভে সন্তান আসে পেট অনেক উঁচা হয়ে যায়, শরীরের মধ্যে অনেক ভার ভার অনুভব হয়। কিন্তু মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমার মাঝে রাহমাতুল লিল আলামিন নবীর আগমন ঘটেছে, কিন্তু আমার পেট উঁচা হয় নাই, আমার পেট বাড়ি হয় নাই, আমি আমেনা কোনো কিছুই যেন অনুভব করতে পারতেছি না। মা আমেনা বড় হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? প্রত্যেক মাসে একের পর এক নবী আমার সুসংবাদ দেয়, কিন্তু এখন তো কোনো নবী আমার কাছে আসে না। এবার মা আমেনা যখন অনেক চিন্তিত হয়ে গেল, ওই মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, একদিন গভীর রাত্রে আমি তাকায়া দেখলাম, আমি তাকায়া দেখতেছি আমার ঘরের চালটা একেবারে ফেটে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে এত অশান্তি শুরু হয়ে গেল। আমি আমেনা তাকায়া দেখলাম একটা পাখি, এমন একটা পাখি, সবুজ রঙের একটা পাখি আমি আমেনার কাছে আসতে, আমি আমেনার কাছে আইসা তারা পাখা দিয়ে আমার একটা ভাইল মারলো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, ওই পাখিটা যখন তার পাখা দিয়ে আমার একবার বাতাস করলো, বাতাস করার সাথে সাথে আমার মনটা যেন একটু শান্ত হয়ে গেল। এরপরে আমার কাছে দুইটা পেয়ালা আসলো, একটা হলো মদ, আরেকটা হলো দুধের পেয়ালা। আমি দুধের পেয়ালাটা আমি পান করলাম। সেই মাত্র আমি দুধের পেয়ালাটা আমি পান করলাম, আমার অন্তর থেকে সব কষ্ট দূর হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, এমন সময় আমি তাকায়া দেখলাম আমার ডান পাশে একজন মহিলা, আমার বাম পাশে একজন মহিলা, আমার সামনে একজন মহিলা, আমার পিছনে একজন মহিলা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা।
বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনা একটা জবান বন্ধ রাখবেন না একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ এ দুনিয়ার মানুষ রে এবার মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ এবার যখন আমার সামনে একজন মহিলা আমি দেখলাম আমার পিছনে একজন মহিলা দেখলাম আমার ডান দিকে একজন মহিলা দেখলাম আমার বাম দিকে একজন মহিলা দেখলাম আমি তাদেরকে ডাক দিয়া কই কি ব্যাপার আপনাদের হাতে কেন ফুলের তোড়া দেখা যায় এত গভীর রাত্রে কেন আপনারা আমার ঘরে এসেছেন এবার সেই মহিলারা ডাক দিয়া কই এরে আমেনা আমরা কি জন্য আসছি জানুনি আজকে তোমার থেকে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ার মধ্যে আসবে রাত ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবের রাতের বেলা পাঠাও দিন ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবের দিনের বেলা পাঠাও রাত ডাক দিয়া কই আল্লাহ রাতের সময়টা বড় সুন্দর রাতের বেলা নিরিবিলি থাকে রাতের বেলা বড় ঠান্ডা থাকে রাতের বেলা বড় আরামের সময় তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও এবার দিন ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে তুমি দিনের বেলা পাঠাও আমি দিন এত সুন্দর আমি এত সুন্দর আলো দেই তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও এবার রাত এবং দিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আমার আল্লাহ কেমন হাকিম না আমার আল্লাহ ডাক দিয়া কই রাত্রে আমি তোমার কথাও রাখবো দিনের ডাক দিয়া কই আমি তোমার কথাও রাখবো আমার নবীরে আল্লাহ আমার আল্লাহ এত হিকমত ওয়ালা আমার আল্লাহ আমার নবীরে এমন একটা সময়ের মধ্যে দুনিয়াতে আগমন ঘটিয়েছেন না দিনে না রাত যেই সময়টা হলো সবচাইতে উত্তম সময় যেই সময়টা হলো সুবে সাদিকের সময় জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এবার মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে ওই চারটা মহিলা আমার চারপাশে আমারে ওয়েলকাম জানালো আমার সন্তানরে ওয়েলকাম জানালো এবার সেই চারটা মহিলা আমার চতুর্দিকে দাঁড়ায়া রইল সুবে সাদিকের সময় আমি আমেনা আমার নবী নূরের বাম দিকে দিয়া আমি তাকায়া দেখি আমার এই জায়গাটা একটু ফেটে গেছে আমার এই জায়গা থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ হয়ে গেল ইলহাম জারি হয়ে গেল ওই রহমাতুল লিল আলামিন যেই নবীর জন্য আদম নবী পাগল যেই নবীর জন্য মুসা নবী পাগল যেই নবীর জন্য ঈসা নবী পাগল যেই নবীর জন্য দাউদ নবী পাগল যেই নবীর জন্য সবাই পাগল যেই নবীর জন্য মাছ পাগল যেই নবীর জন্য জঙ্গলের বাঘ পাগল যেই নবীর জন্য হরিণ পাগল যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য দুনিয়ার সব কিছু পাগল ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই দুনিয়াতে শুভ আগমন করেছেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ জিন্দাবাদ ওই মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমার নবী এমন নবী আমার সন্তান রাহমাতুল লিল আলামিন আমার নবী দুনিয়াতে আসলো খোদার কসম করে বলি আমি আমেনা একটু তাকায়া দেখলাম আমার বাড়ি থেকে ওই সামদেশটা দেখা যায় সুবহানাল্লাহ বলেন মা আমেনা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে আমি তাকায়া দেখলাম ওই
শাম দেশের যে রাজপ্রাসাদগুলো ছিল এগুলো ছিল বড় অন্ধকার। আমি তাকায়া দেখলাম আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো ওই শাম দেশের ওই রাজপ্রাসাদগুলা একেবারে আলোকিত হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ফুফু আম্মা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি কত মানুষ দেখলাম, আমি এই মদিনাতে কত সন্তান দেখলাম, আমি কত মানুষ দেখলাম, এই মক্কাতে আমি কত মানুষ দেখলাম, কত সন্তান জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমি ওই আমার রাহমাতুল লিল আলামিন নবী যেইভাবে দুনিয়াতে শুভ আগমন করেছেন এমনভাবে আমি কাউকে এই দুনিয়াতে জন্মগ্রহণ করতে দেখি নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ফুফু আম্মা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে, আমি তাকায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলো আমি তাকায়া দেখলাম ওই রাহমাতুল লিল আলামিন নবীর চোখের মধ্যে সুরমা লাগানো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম শুধু চোখের মধ্যে সুরমা না, আমি তাকায়া দেখলাম দুনিয়াতে সাধারণ সন্তানেরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলো তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক দেখা যায়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়াতে আগমন করেছেন যেই নবীর চোখের মধ্যে সুরমা, যেই নবীর শরীরের মধ্যে জান্নাতি পোশাক, যেই নবী দুনিয়াতে আগমন করেছেন আমার নবীর শরীর থেকে সুগন্ধি বের হয়। আপনারা একটু জবান খুলে বলেন সেই নবী কি আমাদের মতন নাকি? আমাদের মতন? যদি আমাদের মতো বলেন ঈমান থাকবে? আমাদের মতো বললে ঈমান থাকবে না। আমার নবীর ফুফু আম্মারও ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, যখন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করলো মারে মা কয়ে ডাক দেয় নাই, ওই রাহমাতুল লিল আলামিন ওয়া ওয়া বলে কাঁদে নাই, অন্য কোনো নাম ধরে তিনি কাঁদে নাই। আমি তাকায় দেখলাম যখন দুনিয়ার মধ্যে আসলো আমার হাত থেকে রাহমাতুল লিল আলামিন যদিও অনেক ছোট কিন্তু হাতটারে জমিনের মধ্যে লাগায়া পাটারে জমিনের মধ্যে লাগায়া আল্লাহর দরবারে একটা সেজদা মারছে, একটা সেজদা মারছে। আর যেন কি বলে, আর যেন কি বলে, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার এই জ্যাঠাতো ভাই চলে আসছে। আমরা খুশি নাকি বেজার? ইনশাল্লাহ বিশেষ করেছি আর একটু সময়। তখন আমার নবীর ফুফু আমার ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, আমি দেখতেছি রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে অন্য সন্তানেরা, সাধারণত যে সন্তানেরা দুনিয়াতে আসে ওয়া ওয়া করে কাঁদে, অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করেছে নবী ডাইরেক্ট আল্লাহর দরবারে সাজদায় চলে গিয়েছে। জবান খুলে বলেন না সুবহান। নবীর ফুফু আম্মা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, তখন আমি যখন আমার রাহমাতুল লিল আলামিন নবীর মুখের কাছে আমার কানটা লাগাইলাম আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমার নবী সেদিনও ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। চিৎকার মেরে বলেন না সুবহান।